অংশু বাবা, আমায় 1,000-5 টাকা পাঠাতে পারবি? তোর মার শরীরটা আজ 2-3 দিন ধরে অনেক খারাপ, পেটে খুব ব্যথা আর চোখেও ঠিক দেখতে পাচ্ছে না রে, ডাক্তার দেখাতে হবে। অংশু বলল, বাবা আমার কাছে টাকা নেই, এখন মাসের শেষ, হাত একদম ফাঁকা। তাছাড়া বাড়ির ভাড়া, মুন আর দীপের স্কুলের টাকা জমা দিতে হবে, আমার কাছে একদম টাকা নেই। সব সময় টাকা টাকা করে ফোন করবে না তো। দিয়ে ফোনটা কেটে দেয় অংশু। এদিকে রমা দেবী মানে অংশুর মা বলে, আমার তো কিছু হয়নি, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আমি এমনি ঠিক হয়ে যাব, ডাক্তার দেখাতে হবে না বলে চোখের জল মুছতে থাকে। অংশুর বাবা মানে রমেশবাবু রমা দেবীকে বলে, আমি দেখছি কোথাও থেকে টাকা ধার পাওয়া যায় নাকি, এই বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। রমা দেবী অনেক কষ্ট করে ভাতে ভাত করে বিছানায় এসে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর রমেশবাবু বাড়ি ফিরে এলেন আর বলেন, আমি কিছু টাকা পেয়েছি, আজ বিকেলে যাব ডাক্তার দেখাতে। টাকা কোথায় পেলে তুমি? রমেশবাবু বলেন, পেয়েছি, পরে বলবো তখন। বিকেলে ডাক্তারবাবু রমা দেবীকে দেখে বললেন, পেটে টিউমার আছে আর এটা লাস্ট স্টেজ, খুব তাড়াতাড়ি অপারেশন করাতে হবে, তা না হলে রমা দেবীকে বাঁচানো যাবে না। এই শুনে রমেশবাবু আবার ওনার ছেলে অংশুকে ফোন করলেন টাকার জন্য। তখন অংশু বলল, বললাম তো বাবা আমার কাছে টাকা নেই, তুমি আর এটা নিয়ে ঘ্যান ঘ্যান করো না তো, ফোনটা রাখো, আমি ব্যস্ত আছি বলেই ফ্রেন্ডদের নিয়ে মেতে ওঠে অংশু। এরপর রমেশবাবু কি করবেন খুঁজে পাচ্ছেন না, অনেকের কাছে টাকা ধার চাইলেন, কেউ দিতে রাজি হলো না। এর আগে রমেশবাবু রক্ত বিক্রি করে টাকা এনে ডাক্তার দেখিয়েছে, এখন অপারেশন করার জন্য অনেক টাকার প্রয়োজন, না শরীরে সব রক্ত বিক্রি করলেও হবে না। এক সন্ধ্যায় রমা দেবী আর রমেশবাবু দুজনে বসে খুব কান্না করতে থাকে আর ভাবতে থাকে কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন, সাধ্যের বাইরে গিয়েও ছেলের শখ আহ্লাদ সব পূরণ করেছেন, আর সেই ছেলে আজ। এরপর সকালে রমেশবাবু দেখেন রমা দেবী আর নেই, মারা গেছেন। রমেশবাবু রমা দেবীকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে থাকে। হঠাৎ অংশুর ফোন বেজে উঠল। অংশু দেখল বাবা ফোন করেছে, তাই সে ফোনটা দেখে কেটে দিল, এই ভেবে বাবা নিশ্চয়ই আবার টাকা চাইবে। আবারও ফোনটা বেজে উঠল। অংশু রেগে বলতে লাগলো, আমি কতবার বলবো আমার কাছে টাকা নেই, টাকার জন্য আমাকে বারবার ফোন করো না তো। এই শুনে রমেশবাবু বললেন, আমি টাকার জন্য ফোন করিনি, আমি শুধু এইটা বলবো বলে ফোন করেছি যে তোর মা আর বেঁচে নেই, আর এটা তোর মায়ের শেষ ইচ্ছে ছিল, তার মৃত্যুর পর খবরটা যেন তোকে জানাই। আর হ্যাঁ বাবা, তোকে কষ্ট করে আসতে হবে না, তুই তুই ওখানেই থাক, তোকে ছাড়া আবার তোর বন্ধু বান্ধব যে থাকতে পারবে না। কলমে সুষমা বাগপ্রধান, পাঠে আমি সৌমিতা।